এর মূল্যবান ছোট হাদিস পর্ব 2। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট ছোট 20টি হাদিস নিয়ে, এবং আপনাদেরকে কথা দিয়েছিলাম ইনশাআল্লাহ পরের পর্বে আরও 20টি হাদিস নিয়ে আসার চেষ্টা করব। আজকে আমরা আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল্যবান 20টি হাদিসের দ্বিতীয় পর্ব নিয়ে। ইসলামের আলোকে জীবন গঠন করতে হাদিস জানা এবং সেই অনুযায়ী আমল করা জরুরি। ছোট ছোট হাদিসগুলো জানার মাধ্যমে হাদিস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পাবে। ইসলামের মূল্যবান ছোট হাদিসগুলো আমাদের জীবনে পথ নির্দেশিকা হিসেবে কাজ করে। এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন কিছু সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্ববাহী হাদিস তুলে ধরছি যা আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। হাদিসগুলো সহজভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে যাতে কেউ তা বুঝতে এবং বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট একটি অনুরোধ, আপনার বন্ধুর সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারা ইসলামের মূল্যবান হাদিস থেকে শিখতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। হাদিস সমগ্র। নাম্বার 1, যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে যাবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 546। নাম্বার 2, আল্লাহ তাআলার নিকটে প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 6020। নাম্বার 3, যে ব্যক্তি পুরুষ পায়ের টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে জাহান্নামে যাবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5371। মিশকাত হাদিস নাম্বার 4125। নাম্বার 4, কালিজিরায় মৃত্যু ছাড়া সকল রোগের চিকিৎসা রয়েছে। বুখারী হাদিস নাম্বার 5285 এবং মুসলিম শরীফও অনুরূপ। নাম্বার 5, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি ও মধু খুব ভালোবাসতেন। বুখারী হাদিস নাম্বার 5280। নাম্বার 6, যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ বা অনীহা প্রকাশ করবে তারা আমার উম্মতের দলভুক্ত নয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 4697। নাম্বার 7, যে ব্যক্তি বিদআত সৃষ্টি করবে এবং আশ্রয় দিবে তার উপর আল্লাহ তাআলার ফেরেশতাগণ এবং সকল মানব সম্প্রদায়ের লানত। সহিহ বুখারী হাদিস নাম্বার 6808। নাম্বার 8, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে সে জাহান্নামে যাবে না, আর যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। মুসলিম হাদিস নাম্বার 5108। সরিষা পরিমাণ ঈমানের পরিচয় হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না অর্থাৎ 4, 3, 2, 1 ওয়াক্ত নামাজ পড়ে সে চিরকাল জাহান্নামে থাকবে। যেমন থাকবে ইহুদি, নাসারা, হিন্দু আর অন্য ধর্মের লোকেরা চিরস্থায়ী জাহান্নামে, তেমনি থাকবে বেনামাজি 4, 3, 2, 1 ওয়াক্ত নামাজিরা। আল্লাহ 5 ওয়াক্ত নামাজিকে জান্নাতি দান করুক। নাম্বার 9, বিনা হিসাবে জান্নাতে যাবে 70,000-এর উপর লোক যারা অশুভ অমঙ্গল চিহ্ন মানে না, যারা ঝাড়ফুঁক করায় না, যারা মন্ত্রতন্ত্রের ধার ধারে না এবং আগুনে পোড়া লোহার দাগ লাগায় না, বরং সদা সর্বদা তাদের পরওয়ারদিগারের উপর পূর্ণ ভরসা রাখে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5341। সহিহ বুখারী হাদিস নাম্বার 628 এবং সহিহ বুখারী 6099। নাম্বার 10, যে ব্যক্তি নিষ্ঠার সাথে শহীদি মৃত্যু কামনা করে আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছিয়ে দিবেন যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 4778। নাম্বার 11, যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তখন ফেরেশতাগণ বলে আমিন এবং তোমার জন্য অনুরূপ হবে। সহিহ মুসলিম ও আবু দাউদ হাদিস নাম্বার 1534। নাম্বার 12, কোনো ব্যক্তির মন্দ হওয়ার জন্য অশ্লীল বাকচারী এবং কৃপণ হওয়াই যথেষ্ট। মুসনাদে আহমদ মিশকাত হাদিস নাম্বার 4693। নাম্বার 13, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া অন্য কিছু বাধা থাকবে না। সহিহ আল জামে 6464। নাসাই ইবনে হিব্বান তার বাণী আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি সিলসিলাতুল আহাদিস as-সহিহাহ খণ্ড 2 হাদিস নাম্বার 972। নাম্বার 14, যে ব্যক্তি ওযু করে এবং ওযুকে পূর্ণাঙ্গ রূপে সম্পন্ন করে
তারপর কালেমা শাহাদাত পাঠ করে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যায়। সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 460, তিরমিজি হাদিস নাম্বার 55, ইবনে মাজা 470। নাম্বার 15, যে ব্যক্তি দিবসে একবার এবং রাতে একবার আন্তরিকতার সাথে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সে সেদিন বা রাতে মারা যায়, তাহলে ওই ব্যক্তি জান্নাতি। সহিহ বুখারী 5867। নাম্বার 16, অজু করার সময় কেউ যদি উত্তম রূপে অজু করে তাহলে তার শরীরে সব গুনাহ বের হয়ে যায়, এমনকি তার নখের নিচের গুনাহও বের হয়ে যায়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 485 এবং সহিহ মুসলিম 484। নাম্বার 17, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 4661, অনুরূপ 4662। নাম্বার 18, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা ফেরেশতাদের সঙ্গী হবে। আর যে ব্যক্তি কোরআন পড়ার সময় আটকে যায় এবং কষ্ট করে তিলাওয়াত করে তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। সহিহ বুখারী হাদিস নাম্বার 4937, মুসলিম আবু দাউদ 145। নাম্বার 19, যে ঘরে কুকুর ও প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 2998, হাদিস নাম্বার 5525, মিশকাত হাদিস নাম্বার 4298। নাম্বার 20, যে ব্যক্তি মারা গেলে অথচ জিহাদ করেনি, এমনকি জিহাদের আকাঙ্ক্ষা ব্যক্ত করেনি, সে মুনাফিকের ন্যায় মৃত্যুবরণ করবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 4779, নাসাই 3099। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক না ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশাপাশি এই অধমের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।